পতিত পাবন গোরা গ্রন্থে নব নব অবতার নামক একটি পরিচ্ছদে জীব ও ঈশ্বরের পার্থক্য বুঝাইয়া মায়াবাদীদের সঙ্গ ও তাহাদের ব্যাখ্যা গ্রহণ সম্বন্ধে ভক্তিমার্গের সাধককে মহাপ্রভু বিশেষ সতর্ক করিয়াছিলেন। সেটি এরূপ: অপ্রাকৃত চিন্ময় নরাকৃতি ভগবদ বপুতে, অর্থাৎ ভগবানের শরীরে কতকগুলি অসাধারণ লক্ষণ থাকিবে যাহা জীবে নাই, অন্যান্য জীবে থাকবে না সেই লক্ষণগুলো। এমনকি সৃষ্টিকর্তা ব্রহ্মাতেও নাই সেই লক্ষণগুলো। ব্রহ্মাও নিজের হাতের 3.5 হাত। শ্রীমদ্ভাগবতের 10/14/11 শ্লোকে নিজ পরিচয় বলিতে গিয়া ব্রহ্মা বলিয়াছেন, সপ্তবিতস্তিকায় পরিচ্ছিন্নবৎ প্রতীত হইলেও স্বরূপত শ্রীভগবদ বপু অপরিচ্ছিন্ন এবং শ্রীভগবদ বিগ্রহ স্বরূপত অখণ্ড চিদানন্দময় ও দেহ দেহিতে কোনো ভেদ নাই। নরাকৃতি প্রত্যেক ভগবদ বপু ন্যাগ্রোধ পরিমণ্ডল, অর্থাৎ দৈর্ঘ্য বিস্তারে নিজের হাতের পূর্ণ 4 হাত উচ্চতায়, অর্থাৎ শ্রীচরণ হইতে মস্তক পর্যন্ত, এবং 2 হস্ত প্রসারিত করিলে তাহার পরিমাণও হইবে 4 হাত। আজানুলম্বিত বাহু, অর্থাৎ সোজা হইয়া দাঁড়াইয়া হাত ঝুলাইলে হাতের অঙ্গুলি জানু, অর্থাৎ হাঁটু স্পর্শ করে। বদন, অর্থাৎ মুখ কোটিচন্দ্রের ন্যায় প্রভাযুক্ত। আকর্ণ বিস্তৃত লোচন পদ্মের পাপড়ির ন্যায় সুন্দর ও দীর্ঘ। কন্দর্প বিনিন্দিত সর্বচিত্তাকর্ষক রূপ। নিত্য কিশোরত্ব। গুম্ফ শ্বশ্রুবিহীনত্ব, অর্থাৎ দাড়িগোঁফবিহীন। অজরত্ব, অমরত্ব, বিমৃত্যুত্ব থাকিবে। ইহা ভিন্ন ভগবৎ বপুতে 32টি চিহ্ন থাকিবে। ভক্তিরসামৃত সিন্ধু দক্ষিণ বিভাগ প্রথম লহরী 21 শ্লোকে পঞ্চদীর্ঘ পঞ্চসূক্ষ্ম সপ্তরক্ত ষড়ুন্নত ত্রিহ্রস্ব পৃথু গম্ভীর দ্বাত্রিংশল্লক্ষণ মহান। তো পঞ্চদীর্ঘ কি? নাসা, ভুজ অর্থাৎ হাত, হনু নয়ন আর জানু। পঞ্চসূক্ষ্ম ত্বক, কেশ, অঙ্গুলি পর্ব, দন্ত, লোমাবলী। সপ্তরক্ত কি? নেত্রপ্রান্ত, পদতল, করতল, তালু, অধরষ্ঠ, জিহ্বা ও নখ। এই সপ্তরক্ত, এগুলো লাল বর্ণের থাকবে রক্তের মতো। ষড়ুন্নত 6টি উঁচু উন্নত। বক্ষ, নাসিকা, স্কন্ধ, নখ, কোটি এবং মুখ। ত্রিহ্রস্ব 3টি ছোট। গ্রীবা, জঙ্ঘা, লিঙ্গ। ত্রিপৃথু কোটি, ললাট, বক্ষ। আর সর্বশেষ ত্রিগম্ভীর, অর্থাৎ নাভি, স্বর, বুদ্ধি, এইগুলো হবে খুবই গম্ভীর। তো মোট 32টি লক্ষণ থাকবে বা চিহ্ন থাকবে ভগবদ বপুতে, ভগবানের শরীরে। ইহা ভিন্ন চরণতলে ধ্বজ, বজ্রাঙ্কুশাদি অসাধারণ চিহ্ন ভগবদ বপুতে থাকিবেই। শাসনা বা গলকম্বল, যেমন গো জাতির অসাধারণ লক্ষণ, এই অসাধারণ লক্ষণের দিকে লক্ষ্য না রাখিয়া ভ্রমবশত কেহ যদি গর্দভিকে গাভী মনে করিয়া সেবা করে, তাহা হইতে গোদুগ্ধ পাওয়া যেরূপ অসম্ভব, তেমনি শ্রী ভগবদ বপুর
অসাধারণ লক্ষণের প্রতি লক্ষ্য না রাখিয়া জীব কোটিকে যিনি ভ্রমক্রমে অর্থাৎ ভুল করে ভগবত বুদ্ধিতে উপাসনা করেন, তাহার ফল বিপর্যয় হইতে বাধ্য। অধিকন্তু শ্রীমান মহাপ্রভুর বাক্য ও পদ্মপুরাণের বচন অনুসারে উপাসনার ফল তো পাইবেই না, বরং জীবকে ভগবানের সমান মনে করার অপরাধে পাষণ্ডিত্ব প্রাপ্ত হইয়া নরকেই গমন করিবে। কোনো বিশিষ্ট সময়ে কোনো বিশিষ্ট অবতার আবির্ভূত হইবেন কিনা তাহাও শাস্ত্র দ্বারা নির্ণীত হওয়া প্রয়োজন। অর্থাৎ শাস্ত্রে উল্লেখ না থাকলে সে অবতার আসবেন না। শাস্ত্রে উল্লেখ নাই এমন কোনো মনোকল্পিত অবতার কোনো আচার্যই স্বীকার করেন নাই বা করিতে পারেন না। জানি তাই গুর হরি বল।